তাহলে কি ভারত দখল করে নিল চীনের কিছু সীমান্ত? অরুণাচল মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে কেন কাঁপছে বেইজিং? কি এমন হলো যে এমন মন্তব্য করলেন তিনি? চীন কেন আতঙ্কিত হয়ে উঠেছে? আসুন এই তথ্যই আজকে আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ চিমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সম্প্রতি প্রকাশ্যে বলেছেন, ভারত চীনের সঙ্গে নয়, তিব্বতের সঙ্গে সীমান্ত ভাগ করে। এই এক কথার বক্তব্য যেন এক মৃদু সুরে উচ্চারিত কূটনৈতিক বিস্ফোরণ। চীনের কমিউনিস্ট সরকারের যে দীর্ঘদিনের দাবি যে অরুণাচল দক্ষিণ তিব্বত এবং একে চীনের অংশ হিসেবে দাবি করা হয়, সেটিকে একেবারে জলে ধুয়ে দিয়েছে এই মন্তব্য। এই বক্তব্য শুধু মুখ্যমন্ত্রীর নিজস্ব ভাবনা নয়, এটি একটি সুপরিকল্পিত কৌশল, যেটা ভারতের ভূ রাজনৈতিক কৌশলের অংশ। এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে ভারতের এই অবস্থানের পেছনে কৌশল কি, কেন চীন এতটা আতঙ্কিত হয়ে উঠেছে, দালাই লামাকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব কেন এখন, পরবর্তী দালাই লামা কি ভারতেই জন্মাবে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর কি এবার ভারতের পরবর্তী কূটনৈতিক নিশানা। তবে তথ্যটি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক এই তথ্যটি কী। ভারত ও চীনের মধ্যকার সীমান্ত, বিশেষ করে অরুণাচল প্রদেশকে ঘিরে বিতর্ক নতুন নয়। 1962 সালের যুদ্ধ থেকেই শুরু হয় এই অঞ্চলের ঘন ঘন উত্তেজনা, কিন্তু তারও বহু আগে এই অঞ্চলটি তিব্বতের অন্তর্ভুক্ত ছিল। ব্রিটিশ শাসনামলে 1914 সালের সিমলা কনভেনশনের মাধ্যমে ভারতের সঙ্গে তিব্বতের ম্যাকমোহন রেখা নির্ধারিত হয়। এটি ছিল এমন এক সীমান্ত যা তিব্বত ও ব্রিটিশ ভারতের মধ্যে চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়, কারণ তৎকালীন তিব্বত ছিল একটি স্বাধীন রাষ্ট্র। 1950 সালে কমিউনিস্ট চীন তিব্বতে আগ্রাসন চালিয়ে সেটিকে দখল করে নেয়, ফলে তিব্বতের সার্বভৌমত্ব হারিয়ে যায়। আজ যখন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন ভারত চীনের সঙ্গে নয়, তিব্বতের সঙ্গে সীমান্ত ভাগ করে, তখন তিনি প্রকৃত ইতিহাসকেই পুনর্জীবিত করছেন। চীন যে আজ ভারতকে দক্ষিণ তিব্বত নামে অভিযুক্ত করে, তার ভিত্তি দাঁড়িয়ে আছে তার তিব্বত দখলের উপরে। অতএব এই বক্তব্য ভারতের এক ন্যায্য ঐতিহাসিক অবস্থান পুনরায় তুলে ধরা হয়েছে। অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর এই বক্তব্য কেউ কেউ হয়তো রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন, কিন্তু এটি আসলে ভারতের বৃহত্তর কূটনৈতিক নীতির অঙ্গ। প্রথমত, এই বক্তব্য সরাসরি তিব্বতের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় না ঠিকই, কিন্তু চীনের আধিকারিককেও চ্যালেঞ্জ করে। দ্বিতীয়ত, ভারতের কেন্দ্রীয় সরকারও এই বক্তব্যকে নাকচ করেনি, বরং অপ্রত্যক্ষভাবে সমর্থন করেছে। এটা এমন একটা সময় এসেছে যখন ভারত একের পর এক কৌশলগত বিষয়গুলোকে সামনে এনে চীনের বিরুদ্ধে এক ন্যারেটিভ ওয়ারফেয়ার শুরু করেছে। কৌশলের অংশ হিসেবে আমরা দেখছি দালাই লামার সঙ্গে মোদির প্রকাশ্য সাক্ষাৎ, তিব্বতী ধর্মগুরুদের ভারতীয় মঞ্চে সম্মান দেওয়া, 59টি চীনা অ্যাপ ব্যান করে চীনা ইকোনমি ধ্বংস করা, শিলিগুড়ি করিডরে অতিরিক্ত সেনা মোতায়েন। সুতরাং মুখ্যমন্ত্রীর বক্তব্য একা কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়, এটি ভারতের স্ট্র্যাটেজিক স্তরে গৃহীত সিদ্ধান্ত। পেমা খান্ডুর বক্তব্যের আরেকটি দিক হল দালাই লামাকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব। এটি একদিকে যেমন ধর্মীয় সহিষ্ণুতা ও মানবতার উদাহরণ, অন্যদিকে তা চীনকে একটা বৃহৎ বার্তা। চীন বহুবার বলেছে পরবর্তী দালাই লামা বেছে নেবে তারা, কারণ তারা তিব্বতের একচ্ছত্র নিয়ন্ত্রক হিসেবে নিজেদেরকে দেখতে চায়। কিন্তু যদি ভারত সরকার দালাই লামাকে ভারতরত্ন দেয় এবং তার পরবর্তী উত্তরসূরি ভারতের মাটিতে জন্ম নেন, তাহলে তা হবে চীনের সর্ববৃহৎ ধর্মীয় ও রাজনৈতিক চ্যালেঞ্জ। এই প্রশ্ন উঠে আসছে, পরবর্তী দালাই লামা কি ভারতের মাটিতেই জন্মাবেন? দালাই লামা নিজেই বলেছেন, আমি চাই না আমার পরবর্তী উত্তরসূরি চীনের কোনো নিয়ন্ত্রণে আসুক। এটি এমন এক পদক্ষেপ হবে যা চীনের তথাকথিত ওয়ান চাইনা পলিসিকে ধ্বংস করে দিতে পারে। ভারতের এই নতুন কূটনৈতিক কণ্ঠস্বর একা নয়, বিশ্ব এখন তিব্বত নিয়ে নতুন করে ভাবছে। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি টিবেটান পলিসি এবং সাপোর্ট অ্যাক্ট পাশ করেছে, যেখানে বলা হয়েছে যে দালাই লামার উত্তরসূরি বেছে নেওয়ার অধিকার শুধু তিব্বতীদের। তাইওয়ান তিব্বতের স্বাধীনতাকে বারবার সমর্থন করেছে। জাপানের অনেক ধর্মীয় নেতাই দালাই লামার পাশে দাঁড়িয়েছেন। এই অংশীদারিত্ব এক বৃহৎ জিওপলিটিক্যাল অ্যালায়েন্স গড়ে তুলছে, যেখানে ভারত, যুক্তরাষ্ট্র, তাইওয়ান ও জাপান মিলিতভাবে চীনের আগ্রাসন রুখে দাঁড়াচ্ছে। ভারত তিব্বতের প্রসঙ্গ সামনে এনে চীনের আধিকারিককে প্রশ্ন করছে, আন্তর্জাতিক সমর্থন আদায় করছে, চীনের ন্যারেটিভ ওয়ারফেয়ারকে ভেঙে দিচ্ছে। চীন যখন ভারতের সীমান্ত লঙ্ঘন করছে, তখন ভারত পাল্টা চাপ তৈরি করছে তিব্বত ইস্যুতে। কিন্তু এর মধ্যেই একটি প্রশ্ন ক্রমশ বড় হচ্ছে, ভারত কি এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিকে নজর দিচ্ছে? মোদী সরকার ইতিমধ্যেই সংসদে ঘোষণা করেছে পিওকে ভারতের অংশ এবং একদিন তা পুনরুদ্ধার করা হবে। আর্টিকেল 370 বিলোপের মাধ্যমে
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর ঘটানো হয়েছে। একই সময় চীন চালিত সিপিইসি প্রকল্প পিওকে এর ভিতর দিয়ে যাওয়া নিয়ে ভারত বহুবার আপত্তি জানিয়েছে। চীন যদি তিব্বতকে নিজের দাবি করতে পারে, ভারত কেন পিওকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারবে না? অতএব তিব্বত প্রশ্ন ভারতের বৃহত্তর ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজির অংশ, যা পরবর্তী ধাপ হতে পারে পিওকে প্রশ্নকে আন্তর্জাতিক মঞ্চে জোরালো করা। চীন সবসময় হার্ড পাওয়ারের মাধ্যমে অঞ্চল দখলের চেষ্টা করেছে, সেনা, প্রযুক্তি, অর্থনীতি দিয়ে। ভারত বরাবরই ছিল প্রতিরক্ষামূলক, কিন্তু বর্তমানে মোদী সরকারের অধীনে ভারতের নতুন রূপ ন্যারেটিভ ওয়ারফেয়ারে পারদর্শী। অরুণাচল প্রদেশের চীনা নাম বদলে ভারতীয় নামকরণ তিব্বতী বৌদ্ধ ধর্মগুরুদের রাষ্ট্রীয় প্ল্যাটফর্মের স্বীকৃতি। লাদাখ সীমান্তে স্মার্ট ভিলেজ তৈরি, বিশ্বের বিভিন্ন ফোরামে তিব্বতের প্রসঙ্গ উত্থাপন, এই সকল পদক্ষেপ ভারতকে এক নরম কিন্তু শক্তিশালী কণ্ঠস্বর দিয়েছে, যেটা চীন মোকাবিলা করতে পারছে না। চীন বারবার ভারতের প্রতি হুঁশিয়ারি দিচ্ছে, কিন্তু ভারত থেমে নেই। কারণ এবার যুদ্ধ হচ্ছে ভাষার ভিতরে যুদ্ধ, বন্দুকের নয়, বিবেকের। বন্ধুরা, অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর বক্তব্য একদিকে ইতিহাসের পুনর্জাগরণ, অন্যদিকে ভবিষ্যতের দিক নির্দেশনা। ভারত প্রথমবারের মতো সরাসরি বলছে, আমরা চীনের নয়, তিব্বতের সীমান্তে অবস্থান করছি। এটি শুধু বক্তব্য নয়, এক কৌশল, এক চ্যালেঞ্জ এবং এক নতুন যুগের সূচনা। চীনের কর্তৃত্ববাদী বর্ণনাকে ভেঙে দিয়েছে ভারত। এখন এক নতুন ইতিহাস গড়তে চলেছে, শান্তির পথে, ন্যায় বিচারের পথে। এই পথেই হয়তো একদিন দালাই লামার উত্তরসূরি ভারতের মাটিতেই জন্ম নেবেন এবং বিশ্ব দেখবে চীনের সাম্রাজ্যবাদের পতন। ভারতের কণ্ঠস্বর এখন শুধু সীমান্তে নয়, বিশ্বমঞ্চে। আর সেই কণ্ঠস্বর আজ বলছে, আমরা তিব্বতের পাশে আছি। বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কী মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। কিছু মানুষ তার প্রচণ্ড মন খারাপের সময়টাতে ফ্যামিলির প্রিয় মানুষ কিংবা ফ্রেন্ড কাউকে পাশে পায় না, একদম কাউকে পাশে পায় না। বইয়ের উপর কভার থেকে যেমন ভিতরের লেখা সম্পর্কে ধারণা করা যায় না, ঠিক তেমনি মানুষের চেহারা দেখে তার মন বিবেচনা করা যায় না। একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না, আবার সবার কাছে খারাপও হতে পারে না। প্রত্যেক মেয়েই চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে। আর যে ছেলে সত্যি এরকম ভালোবাসতে পারে, সেরকম ছেলেকে তার জীবনসঙ্গী নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আশা কখনো তোমাকে ছেড়ে যায় না, বরং তুমি তাকে ছেড়ে দাও। কেউ একবার ইগনোর করলে তাকে সারা জীবনের মতো ইগনোর করা উচিত। প্রশ্রয় পেলে সে আবার করবে। তুমি যেমন দেবে ততখানি ফেরত পাবে, সেটা হোক সম্মান, ভালোবাসা কিংবা অবহেলা। দোষ কাটার নয়, দোষ হচ্ছে আমাদেরই, কারণ তার উপরে পা আমরাই রাখি, কাটা তো নিজের জায়গাতেই থাকে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়।